আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবক সবক নাম্বার 8। সবক নাম্বার 8, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। আমরা জাবার জের পেশ পড়েছিলাম, আজকে পড়বো খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। খাড়া জাবার অক্ষরের উপরে থাকে। এখানে দেখেন, আমরা জাবার পড়েছিলাম ঠিক এমন হালকা একটু হেলা মতো, আর খাড়া জাবার সোজা। খাড়া জাবার অক্ষরের উপরে থাকে, খাড়া জের অক্ষরের নিচেই থাকে। উল্টা পেশ, শীতে পেশ আমরা ঠিক এমন পেশ পড়েছিলাম, তো এই পেশটি উল্টো হয়ে রয়েছে, উল্টো পেশ। তাহলে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ হুম। হরফে মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দা যেমন আমরা টান দিয়ে পড়েছিলাম, বা আলিফ জাবার বা পড়েছিলাম। খাড়া জাবার পড়বো বা খাড়া জাবার বা, ঠিক এমন। বা আলিফ জাবার বা যেমন উচ্চারণ হবে একালিফ টান দিয়ে পড়তে হবে, খাড়া জাবারও একই উচ্চারণ হবে, একালিফ টান দিয়ে পড়তে হবে। সেই জন্য করে বলা হয়েছে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে খাড়া জাবারের ব্যাপারটি বুঝতে পারলাম। খাড়া জের ঠিক এমন, বা ইয়াজের বি পড়েছিলাম, ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা হয়। বা ইয়াজের বি খাড়া জের, বা খাড়া জের বি, বা ইয়াজের বি, দুটির লেখা আলাদা, উচ্চারণ একই। তার সাথে ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তার সাথে ইয়া সাকিন যুক্ত, ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়। পার নিচে খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেজন্য করে খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দার মতো খাড়া জেরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে খাড়া জাবারের ব্যাপার, খাড়া জেরের ব্যাপারটি বুঝতে পারলাম। উল্টা পেশ, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। আমরা পড়েছি বা ও পেশ বু, ঠিক এমন ও সাকিন থাকবে, ও সাকিনের ডান দিকে পেশ থাকবে। বা ও পেশ বু, ও সেকেন্ডের ডান দিকে পেশ এসেছে, একে ও মধ্যে একালি টান দিয়ে পড়তে হয়, ঠিক এমন পড়েছি। বা ও পেশ বু, আর এখানে বা উল্টা পেশ, বা ও পেশ বু যেমন টান দিয়ে পড়তে হবে, উচ্চারণ যেমন হবে। বা উল্টা পেশ বু সেম একই রকম উচ্চারণ হবে। সেজন্য বলা হয় উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। ও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশের বিস্তারিতটি বুঝে নিলাম। এখন পড়বো এখানে যে খাড়া জাবার আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ অক্ষর খালি রয়েছে। তো এই খালি অক্ষরে আমরা প্রত্যেকটা অক্ষরে খাড়া জাবার লাগিয়ে পড়বো। হামজা খাড়া জাবার আ, ঠিক এমন ভাবে একালি টান দিয়ে পড়বো।
বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার চা। ঠিক এমন ভাবে প্রত্যেকটা অক্ষর খাড়া জাবার লাগিয়ে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আচ্ছা, শারিকুল ভাই পড়বেন, আমি যেমন বলে দিলাম ঠিক ওই রকম পড়বেন, বলেন। জিম খাড়া জবর আ, এই জিম খাড়া জবর, শুরু থেকে বলেন, শুরু থেকে। হামজা খাড়া জাবার আ, আচ্ছা, হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, সা, একটা একটা কথা জিম শুনবেন, খাড়া জবর আলিফ থেকে ইয়া জি। পর্যন্ত আমরা অক্ষরগুলো কিছু কিছু অক্ষর এক আলিফ টান দিয়ে পড়েছিলাম, কিছু কিছু অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়েছিলাম। যেমন বা, তা, সা, এই অক্ষরগুলো এক আলিফ টান দিয়ে পড়েছিলাম। জি তো সে অক্ষরে টান দিয়ে জি জি। পড়বেন এবং খাড়া জাবার যুক্ত করে খাড়া জাবারে এক আলিফ পরিমাণ টান দেবেন। এখানে জি অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়েছিলাম, তো জি খাড়া জাবার চা, প্রথমে জিমটি টান দিয়ে বলবেন, তারপর খাড়া জাবার যুক্ত করে এক আলিফ টান দেবেন, বলেন। জি জি জি। জিম, এই জিম খাড়া জবর জা, হা খাড়া জবর হা, খ, খ খাড়া খ, জাবার খ, খ, খ খাড়া জবর খ, দাল দাল খাড়া জ- খাড়া জাবার দা, দাল খাড়া জবর দা, দাল খাড়া নয়, দাল অক্ষরটি তেনালি টান দিয়ে বলেন, দাল খাড়া জাবার দা, দাল খাড়া জবর দা, দাল অক্ষরটি তিনালি টান হবে, দাল, দাল দাল, খা- বলেন। দাল খাড়া জবর দা, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এই যেমন উচ্চারণ করলেন প্রত্যেকটা জি পড়া খাড়া জাবারে লাগিয়ে এরকম একালি টান দিয়ে পড়তে হবে। জি, সবাই ঠিক এমন জি ভাবে জি। মশ করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন সোহাইল ভাই, পড়বেন দ্বিতীয় লাইনটি খাড়া জাবার লাগিয়ে। জাল খারা জবর জা, র খারা জবর র, জা খারা জবর জা, শিল খারা জবর সা, শিল খারা জবর সা, দোয়াদ খারা জবর সোয়া, দোয়াদ খারা জবর সোয়া, সোয়া খারা জবর সোয়া, সোয়া খারা জবর সোয়া, আইন খারা জবর আ, ওয়াইন খারা জবর গা, ফা খারা জবর ফা, ও খারা জবর কা, কা নয়, কফ খাড়া জাবার ক, স্টার চিহ্ন অক্ষর, মুখ গোল করে পড়তে হবে, কফ খাড়া জাবার ক। ও খারা জবর ক, মাশাআল্লাহ, খুব কা সুন্দর পড়েছেন ওই পর্যন্ত, খুব সুন্দর পড়েছেন। জি, তাহলে খাড়া জাবারের উচ্চারণ কেমন পড়তে হয় সবাই
মিউট অবস্থায় পড়বেন, এই পড়ার সাথে সাথে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আশারুল ভাই পড়বেন। কি হুজুর বলেন? এখানে বলেন, এই অক্ষর থেকে শুরু করেন। কাপ খারা জবর কাম, লাম খারা জবর লা, এই লাম অক্ষরটি 3 আলিফ টান দিয়ে বলেন। লাম খাড়া জাবার লা। লাম খারা জবর লাম, লাম নই লা। হ্যাঁ, লাম খাড়া জাবার লা। লাম খারা জবর লা, তারপরে মিম খারা জবর মা, নু খারা জবর না, ওয়াও খারা জবর ওয়া, হা খারা জবর হা, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জাবার লাগিয়ে কেমন উচ্চারণ করতে হয় আর কেমন টান দিয়ে পড়তে হয় আমরা সবাই বুঝতে পারলাম। খাড়া জাবার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া শেষ করে তারপরে খাড়া জাবারের অনুশীলনটি পড়ে নেব। এখানে খাড়া জাবারের অনুশীলন, অনুশীলন খাড়া জাবার। তো এখানে পড়াটি পড়বেন, প্রথমে বানান করবেন। জাল খাড়া জাবার জা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। ঠিক এমনই বানান করে নেবেন, ইজরা করবেন। ইজরাটি সবাই আমার সাথে সাথে মুখস্থ করে নেবেন। আমি আপনাদের বলে বলে দিচ্ছি, আমার সাথে সাথে বলেন। জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ জালের জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা, ঠিক কেমনই পড়তে হবে। আচ্ছা রফিক শেখ ভাই, আমি যেমনটাই বলে দিলাম পড়বেন, জি। বলেন। জাল খারা জবর জা, লাম জের লি, লামজের লি টান হয় না, হারাকাত একটু টান দেবেন না। লামজের লি, লাম জের লি, যা, কাফ কাপ টান বানান করবার আগে দুটি পড়া অ্যাডজাস্ট করেন। জালি, জালি, তারপরে কাপ বানান জাল করেন। কাফ, তারপরে কাফ জবর কা, তিনটি জালিকা, জাল টান দিয়ে বলেন, জালিকা। জালিকা। ইজরা বলেন। জালের জালের ইজরা, জালের উপর খারা জবর এসেছে, খারা জবর আলিফ মাত্রার মতো সমতুল্য, এক সমতুল্য, আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
লামের নিচে জের এসেছে, জেরটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপর জের এসেছে, জের নয়, জাবার। জাবার জাবার উপরে থাকে, জের নিচে থাকে। জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন জি, খুব সুন্দর। আর তারপরে পড়াটি বলেন। এই খাড়া জাবারের ইজরা সমস্ত জায়গায় একই হবে। কাফ জের কি, তা খারা জবর তা, কি তা, বা পেশ বো, কিতাবু। কাফের নিচে জের এসেছে, যেটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর খারা জবর এসেছে, এটি খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খারা একই ইজরা জবর হবে। আলিফ খারা জবর আলিফ মাদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু। কি টান হবে না, কিতা তা খাড়া জাবারটি টান হবে, বাকি টান হবে না, হারাকাত। কিতাব কিতাবু। কিতাবু। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তো এখানে ইজরা করবেন। তার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। এই পর্যন্ত বলেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর বলবেন, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি বলবেন? সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এইটুকু বলবেন। জি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন নূর নবী ভাই, জি। বলেন। রজের রি, রজের রি সিন বলে টান খাড়া, দিচ্ছেন, টান হবে না। জি রজের রি, জি, হারাকাত টান হয় না, খেয়াল র, রাখবেন। জি জি, রজের রি, সিন খাড়া যাব সা, লাম খাড়া যাব লা, দুটি অ্যাডজাস্ট করবেন, তারপরে লামটি যুগ বানান করবেন। যে রজের রি, সিন খাড়া যাব সা, রি সা, রটা টান হয়ে যাচ্ছে, সিন টান হয় না। আসল সিনটি টান দিতে হবে, কেন? সিনের উপরে খাড়া জাবার। রি সা, রি সা বলছেন, র টান দেবেন না, জলদি বলতে হবে। র জে রি, রি হবে না। র জে রি, রজের রি, সিন খাড়া যাব সা, রসি, রিসা, রস, রসি হবে রি না। সা, রি সা, তারপর লাম বানান করেন। লাম খাড়া যাব লা, বাজের বি, লাবি, লাবি, এখানে তা রয়েছে, আর একসাথে বানান করছেন, একসাথে বানান করবেন। একটা করে বানান করবেন, পিছনে পড়ার সাথে অ্যাডজাস্ট করবেন, তারপরে আরো একটা বানান করবেন, পিছনে পড়ার সাথে অ্যাডজাস্ট করবেন, ঠিক এমন ভাবে। ইজরা বলেন। ইসরা জেরে নিচে, জেরে র নিচে জের এসে, জেরটি হারাকত, হারাকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে খাড়া, খাড়া জবর এসে, এটি সুতরাং আলিফ মাদ্দার সমান, একে সিনের এক আলিফ উপরে, পরিমাণ টান দিতে। সিনের উপরে খাড়া জাবার এসেছে। সিনের উপরে খাড়া জবর এসেছে, খাড়া এটি জাবার আলিফ, আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া এটি জাবার, আমি যেটা বলছি সেটা বলেন। খাড়া খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে সুতরাং খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ, আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে এক পড়তে আলিফ হয়। পরিমাণ টান টা- দিয়ে পড়তে হয়। জি, ওই একই ইজরা, তারপর একটা হবে, বলেন। লামের উপরে খাড়া জবর এসেছে, জবরটি খাড়া জাবার, জাবার নয়, খাড়া জাবার এসেছে। খাড়া, খাড়া জি, জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য। আলিফের, আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবার সমতুল্য। আলিফ মাদ্দার সুতরাং সমতুল্য। আলিফ মাদ্দার, আহ, আলিফ মাদ্দার সমতুল্য কে? খাড়া জাবারটি বলতে হবে তো। খাড়া জাবার আলিফ খাড়া, মাদ্দার খাড়া সমতুল্য। জবরটি,
হ্যাঁ খাড়া বল। জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সুতরাং খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুতরাং খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ তিনি লাস্টে বলবেন। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, যেমন যেমন রিসালাতি। মাশাআল্লাহ, সুন্দর রিডিং পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন বেলাল হোসেন বা হোসাইন ভাই পড়বেন শেষ পড়াটি। শেষ পড়াটি বলেন। ইয়া খাড়া জবর আ, ইয়া খাড়া জাবার ইয়া, খাড়া জাবার একালি টান দিয়ে বলেন। ইয়া খাড়া জবর ইয়া, সদ খাড়া জবর স, তো ইয়া স, স, ইয়া স, লাম জিরলি, লাম জেরলি, ইয়া সলি, ইয়া সলি, হা পেশুহু, কফ পেশু, হ নই হা, ইয়া হা পেশুহু, হাফেজু, ইয়া হাফেজু, সলিহু, ইয়া স, লে, লিহু, লি, লিহু, লিহু। ইজরা বলেন। লিহু। ইয়ার উপর খাড়া যাবার এসেছে, খাড়া যাবার আহ, আলিফ আলিফ মাদ্দা সমতুল্য হয়, সুতরাং খাড়া যাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ইয়া কি সোয়াদের ইজরা ওপর হবে? সোয়াদের ওপর খাড়া যাবার এসেছে, খাড়া যাবারটি আলিফ মাদ্দা সমতুল্য হয়, সুতরাং খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো মতো একালি পরিমাণ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসেছে, জেরটি হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। হায়ের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। যেমন ইয়াশা, ইহা, ইহু, লি টান দেবেন না, লাম জের লি, লাম টান হয় না। ইয়া স, এই প্রথম দুইটি টান হবে, তারপর শেষ দুইটি টান হবে না। প্রথম দুইটির উপরে খাড়া জাবার ইয়াশা, এসেছে, খাড়া জাবার একালি টান দিয়ে পড়তে হয়। আর লামের নিচে জের হারাকাত টান দেওয়া ইয়াশা, নিষেধ বললেন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন খাড়া জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম এবং অনুশীলন পড়লাম খাড়া জাবারের। এখন পড়বো খাড়া জের লাগিয়ে। এই খাড়া জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। এখানে উচ্চারণ করবেন হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি। ঠিক এমন ভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই বলবেন খাড়া জের লাগিয়ে বলেন। হামজা খারা যাবার আ, যাবা নই জের, হামজা খাড়া জের ই, হামজা খারেজার ই, ই ই, খালি বা, টান দিয়ে বলেন। হামজা খারি যাবার ই, খাড়া যাবার নই, খাড়া জের, হামজা খাড়া জের ই, হামজা খারাজার ই, বা খারেজার বি, চার নই তা জের। খারা, আচ্ছা, আপনি একটু শোনেন, শেষের দিকে আপনাকে ডাকবো। আচ্ছা, মাহফুজ শেখ ভাই বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
হামজা খারাজের ই, হামজা খারাজের ই, বলেন বা হচ্ছে। খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, খা খারাজের খি, দাল খারাজের দি, জাল খারাজের জি, র খারাজের রি, যা খারা যা খারাজের জি, সিন খারাজের শি, শিন খারাজের শি, সাদ খারাজের স, সৎ দদ খারাজের খারাজের দ, সৎ খারাজের দি, সৎ খারাজের সি, সাদ খারাজের সি, সি, দদ খারাজের দি, ত খারাজের তি, মাশাআল্লাহ, খুব সুন্দর বললেন জি, খুব দ সুন্দর। ওই পর্যন্ত সুন্দর পড়েছেন জি। তাহলে খারাজ জায়ের লাগিয়ে ঠিক কেমন একালিফ টান দিয়ে উচ্চারণ করতে হয়। আচ্ছা, তারপরে পড়বেন জি। কামাল ভাই, খারাজ জের লাগিয়ে পড়বেন। বলেন। জ খারাজের জি, বলেন। বলছি জ জ খারাজের জি, আইন খারাজের ই, গাইন খারাজের গি, কাফ খারাজের কি, কাফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, নুন খারাজের নি, ওয়াও খারাজের উই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। মাশাআল্লাহ, সুন্দর খারাজ জের লাগিয়ে পড়েছেন জি, খুব সুন্দর। হুজুর আরেকটা প্রশ্ন, জেডটা কিরকম এটা একবার লাগিয়ে দেন না, এরকম জেড নিচে বুঝতে পারছি, এটা যা লেখার মধ্যে বুঝতে পেরেছি। এই ওয়াও আছে, ওয়াও এর নিচে খাড়া জের ঠিক এমন সোজা থাকবে। পরেই জি রয়েছে খাড়া জের, খাড়া জাবার প্রথম অক্ষরটি রয়েছে, খাড়া জের দ্বিতীয় অক্ষরটি আছে, উল্টা পেশ শেষ অক্ষরটি আছে। ঠিক এমন খাড়া জের লাগিয়ে পড়তে হবে এবং লিখতে হবে। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। খাড়া জের লাগিয়ে পড়লাম। এখন খাড়া জেরের অনুশীলন করব। অনুশীলন খাড়া জের, একই ইজরা হবে। এখানে জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। ঠিক এমন ইজরা করেছি। নিচে ইজরা করব, হামজা নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জের কে ইয়া মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়বে, একই ইজরা হবে, শুধু খাড়া জাবার আর খাড়া জের পরিবর্তন। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়বো। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক কেমন বলবো? আর জহিরুদ্দিন ভাই বলবেন। আচ্ছা, এখানে বলেন পড়াটি। হামজা খাজের ই, লাম খাজের লা, ইলা, হাজের ফি, ইলাফি, ই লা, টান দিয়ে বলেন, একালিফ করে টান হবে। ইলাফি, মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলেন। হিজরা,
হাম আলিফের উপরে খাড়া আলিফ জের আলিফ এসে নয়, হামজা, হামজার নিচে খাড়া জের এসেছে। হামজা হামজা আলিফের উপরে খাড়া জের এসে আলিফ নয়, এক আলিফ, আলিফ সর্বদা খালি থাকে হামজা আলিফের। হামজা হ্যাঁ, হামজা। হামজা আচ্ছা, আপনার নিচে ওখানে কথা, আপনার ওখানে কথা ওর আওয়াজ আসছে, তো একটু মিউট করে নেয়। আচ্ছা, এখানে হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জের কে ইয়া মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া, সবাই আমার সাথে পড়বেন। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি। তারপরে পড়বেন হাজিহি, পড়াটি প্রথমে বানান করবেন, হা খাড়া জাবার হা, জাল জের জি, হাজি, হা খাড়া জের হি, হাজিহি, ইজরা। হার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জের কে ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হাজিহি। তারপরের পড়াটি ফিহি, হা ইয়া জের ফি। আরেকবার আরেকবার রিপিট করেন স্যার, আগেটা আরেকবার রিপিট। তারপরের পড়াটি হা ইয়া জের ফি, হা খাড়া জের হি, ফিহি, ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জের কে ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফিহি। তারপরে শেষ পড়াটি বিহি, কাজের বি, হা খাড়া জের হি, বিহি, ইজরা। বার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জের কি ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বিহি। তাহলে খাড়া জেরের অনুশীলনে পড়া বুঝতে পারলাম। এই পড়াটি হা খাড়া জাবার হা, জাল জের জি, হাজি, হা খাড়া জের হি, হাজিহি। ঠিক এমন ইজরা। হার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবার কে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একই ইজরা সব জায়গা হবে। এখানে খাড়া জাবার খাড়া জেরের ইজরা একই হবে, আর জাবার জের পেশের হারাকাতের ইজরা একই হয়। জালের নিচে খাড়া জের এসেছে, জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাত্রার সমতুল্য, সুতরাং খাড়া জেরকে ইয়া মাত্রার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হাজিহি। পড়াগুলো বুঝতে পারলাম। এখন পড়বো উল্টা পেশ লাগিয়ে। এখানে যে উল্টা পেশ রয়েছে, এই উল্টা পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া একালিফ টান দিয়ে উল্টা পেশ লাগিয়ে পড়বো। আচ্ছা, আব্দুল হোসেন ভাই পড়বেন, বলেন।
তা উল্টা পেশ জো, তা উল্টা পেশ সো, জিম উল্টা পেশ জো, হা উল্টা পেশ কো, ফা উল্টা পেশ কো, দাল উল্টা পেশ দো, মাশাআল্লাহ, দাল খুব সুন্দর উল্টা পড়েছেন জি, পেশ। খুব সুন্দর পড়েছেন। তাহলে প্রত্যেকটা পড়া উল্টা পেশ লাগিয়ে একালি টান দিয়ে পড়বো। তারপরে পড়বেন আব্দুল বারি ভাই, পড়বেন দ্বিতীয় লাইনটি। আসসালামু আলাইকুম স্যার। জাল উল্টা পেশ জু, রা উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, সাদ উল্টা পেশ সু, জদ উল্টা পেশ জু, তা উল্টা পেশ তু, জা উল্টা পেশ জু, আইন উল্টা পেশ ও, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ ফু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন আনারুল ইসলাম ভাই, পড়বেন। আনারুল ইসলাম ভাই বলেন। জি হুজুর, আমি অল্প একটা কাজ করতেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মিউট করে নেন। কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। ঠিক এমন ভাবে উল্টা পেশ লাগিয়ে উচ্চারণ করতে হবে। এখন পড়বো উল্টা পেশের অনুশীলন। প্রথম পড়াটি রয়েছে, বানান করব লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু, ইসরা। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ও মাত্রার সমতুল্য। ও মাত্রা বলবেন, ও মাত্রার সমতুল্য। সুতরাং উল্টা পেশকে ও মাত্রার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন লাহু, তারপরে দা উদা, দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাল জাবার দা, দাউদা, ইসরা। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও এর উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। সুতরাং উল্টা পেশকে ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাউদা। তারপরের পড়াটি প্রথমে বানান করবেন, হামজা খাড়া জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়া, আয়া, তা পেশ তু, হা উল্টা পেশ হু, আয়াতুহু, ইজরা। হামজার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি টান দিয়ে পড়তে হয়।